সবার আগ্রহটা কেন প্রত্যেকে জিজ্ঞেস করছেন পাগলা ঘোড়াই বা কেন। লন্ডন ফিল্ম সোসাইটি এখানে অনুষ্ঠান, কিন্তু সেই স্মৃতি নিয়ে বাদলদা কিছু নাটক লিখেছে, মাথায় যে স্মৃতি আছে, তখন আমার পাগলা ঘোড়ার স্মৃতি চলে এলো। এতদিন খালেদ চৌধুরীর সেট, শাওলিদের অভিনয়, কালীপদ ঘোষ, এগুলো মনে পড়ে গেল ধীরে ধীরে, কুমারদা ইত্যাদি। এবং পাগলা ঘোড়ার মজা হচ্ছে, আপনারা জানেন যারা খুব বিখ্যাত নাট্যকার অ্যান্ডি লিপসেন, জর্জ বেনেট র, আন্তন চেকভ কোনোদিন ফ্ল্যাশব্যাক ব্যবহার করেন। বাদলদার নাট্যকার হিসেবে প্রথম দিকের যে সর্বভারতীয় পরিচিতি এবং ইন্দ্রজিৎ, বাকি ইতিহাস, পাগলা ঘোড়া, বল্লভপুর রূপকথা, কমেডি ইত্যাদি, তারই মধ্যে একটা হচ্ছে পাগলা ঘোড়া, অনেক বেশি অভিনীত, বিভিন্ন ভাষায় সিনেমা আনতে হয়নি। নাটক থেকে কিভাবে চলচ্চিত্র হবে তার জন্য পরিচালককে ভাবতে হয়, অর্থাৎ একটা বাচিক আর একটা ছবির মধ্যে দিয়ে বলা হয়। কেমন এখন অনেক ক্ষেত্রে এখানে হয়তো সংলাপ বেশি, কিন্তু আপনারা জানেন সিনেমায় ডায়ালগ পিকচারাইজেশন একটা বড় ব্যাপার। আমরা যারা অন্য ধরনের ছবি করি তারা শেখরদা, অর্ঘদা, এদের আমরা ভক্ত, মানে এদের ভালো কাজ দেখে দেখে বড় হয়েছি আমরা। সেখানে শেখরদার কাজ করছি, কালের রাখাল দেখেছি, মহুল বনে সেরে দেখেছি, আর অর্ঘদার সাথে আমার কিছু কাজ করার অভিজ্ঞতা আছে। তো ন্যাচারালি আমার ঘরে ফেরার ডাক এটা। এবং পাগলা ঘোড়া নিয়ে এটাই বলতে পারি, পাগলা ঘোড়া খেপেছে। চরিত্রটা একটি চরিত্র যাকে চারজন পুরুষ নিয়ে এসে পোড়াতে যায়। পুরুষতন্ত্রের সেই মুখোশটা যেন কোথাও পরতে পরতে মেয়েটির মধ্যে দিয়ে বেরোতে থাকে। আর কোথাও আমার মনে হয়েছে এই চরিত্রটা করতে গিয়ে যে এই মেয়েটি যেন প্রত্যেকটা পুরুষ না, প্রত্যেকটা মানুষের ভেতরের সেই বিবেকটা যেটা কোথাও আমরা লুকিয়ে রাখি, সেই বিবেকটা যেন বেরিয়ে আসছে। এবং এটা খুব সমসাময়িক আমার সবসময় মনে হয়। আমার কাছে এটা গুরুত্বপূর্ণ অনেকগুলো কারণে। নিশ্চয়ই শেখরদা, নিশ্চয়ই অর্ঘদা, যাদের সঙ্গে কাজ করব, বুঝতেই পারছো মানে পেঁয়াজের খোসার মতো পরতে পরতে এক একটা করে ক্যারেক্টার বেরোচ্ছে। যতবারই উনি ন্যারেট করছেন, যতবারই বোঝাচ্ছেন, বোঝানোর থেকে গল্প হয় বেশি, এবং সেটাই আমার কাছে ওয়ার্কশপ। ওনার চোখ দিয়ে চরিত্রটাকে চেনা, আমি তো আমার মতন করে বই পড়ে একটা চিনেছি, কিন্তু পরিচালকের চোখ দিয়ে চেনার মধ্যে যে মাধুর্য আছে সেটা 19 তারিখ থেকে আমি বুঝতে পারবো, পরবর্তীকালে তোমরা বুঝতে পারবে। প্রথমে যেটা মনে হলো এটা যে নাটক, সেটা আমার মনে হলো না, এটা ভীষণভাবে সিনেম্যাটিক, যেটা আমার কাছে খুবই ভালো লাগার একটা জায়গা। কারণ সিনেমা করতে চলেছি, তার মধ্যে যদি নাটকটা বেশি থাকে, সিনেমাটা কম থাকে, আমার একটু খেদ থেকে যায়। তা হলো না, দেখলাম যথেষ্ট সিনেম্যাটিক, এবং এর ভেতরে বেশ কিছু খুব ইন্টারেস্টিং ন্যারেটিভ চমক আছে। চমক বলতে আমি খেলো অর্থে বলতে চাই না, আমি বলতে চাইছি যে এর ভেতরে খুব ইন্ট্রিগ আছে, যেটা আমাকে খুব বেশি মাত্রায় টেনেছে। আমি ভীষণ এক্সাইটেড এবং বিট নার্ভাস, কারণ জানোই ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার শেখরদা। যখনই স্ক্রিপ্টটা পেয়েছিলাম, স্ক্রিপ্টের মধ্যে না একটা পেন ফিল করেছিলাম, না পাওয়া একটা ভালোবাসা আছে, বাকিটা তো দেখতে হবে। তো চারজনের গল্পের মধ্যেই জিনিসটা আছে, একটা ট্র্যাজিক লাভ স্টোরিজ। তো খুব এক্সাইটেড হয়ে গেছিলাম একদম। যেমন জানোই তোমরা, মেগার থেকে একটু ডেটস বের করা মুশকিল হয়, কিন্তু আমি একদম ব্লক করে দিয়েছিলাম, কারণ কাস্টমার করতেই হবে। স্ক্রিপ্টটা এত ভালো, আর আমার প্রথম মুভি এটা, তো আই এম ভেরি এক্সাইটেড। চরিত্রটা হচ্ছে মিলি আর হিমাদ্রি, মানে আমার অপোজিটে হচ্ছে ঋতব্রত। তো দুজনের বৈবাহিক সম্পর্কে এখনও যায়নি, এটা প্রেমের গল্প, কিন্তু কোথাও গিয়ে মিলির যে লাইফস্টাইলটা, সে একটা বড়লোক ফ্যামিলি থেকে বিলং করে, তার একটা লাইফস্টাইল হয় যেরকম, তো সেই লাইফস্টাইলটার সাথে কোথাও হিমাদ্রিকে সে মানানসই করে উঠতে পারছে না, কিন্তু প্রচণ্ড ভালোবাসে হিমাদ্রিকে এবং চায় তার জীবনে সব কিছু, মানে মিলি তার জীবন থেকে সব কিছু ছেড়েই হিমাদ্রির মতো করে হয়ে ওঠা। তো সেটা আলটিমেটলি তো হয়ে উঠতে পারছে না, কিন্তু কেন হতে পারছে না এবং শেষটা কিভাবে সমাপ্ত করছে সেটা দেখার জন্য দেখতে হবে পাগলা ঘোড়া। আমার কাছে এই বছরটা একটা খুব বড় প্রাপ্তি, এই ছবিটা একটা খুব বড়
বড় প্রাপ্তি, কারণ আমি একটি অন্য কাজের জন্য বাদল সরকার তার জীবন তার কাজ নিয়ে ভীষণ রকমভাবে গবেষণামূলক পড়াশোনার মধ্যে ছিলাম। সেই কাজটা সম্বন্ধে ক্রমশ প্রকাশ্য, সেটা বলবো পরে। কিন্তু ঘটনাচক্রে সৌভাগ্যক্রমে এই ছবিটাও আমার কাছে এমন একটা সময় এলো যখন আমি বাদল সরকার তার কাজ, তার নাটক নিয়ে পড়াশোনার মধ্যেই রয়েছি। এবং একদিন আমি আমার মাকে বলছিলাম যে ওনার মতো জীবন একজন মানুষের, একজন শিল্পীর খুব কম আছে। উনি শিবপুরে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে টাউন প্ল্যানিং নিয়ে পড়েছেন, তারপর লন্ডনে গেছেন টাউন প্ল্যানিংয়ের কোর্স করতে, চাকরি করতেন দামোদর ভ্যালি কর্পোরেশনের, আসলে ইঞ্জিনিয়ার। কিন্তু উনি নিজেই বলে গেছেন যে ওনার ভেতরে একটা নাটকের ভূত ছিল, যেটা মাঝে মাঝে নড়ে উঠতো, একটা নাটকের পোকা ছিল যেটা নড়ে উঠতো। এবং ওনার মনে হতো নাটক লিখতেই হবে, নাটক করতেই হবে, নাটক না করলে হবে না। উনি লন্ডনে থাকাকালীন শীতের রাত্রিবেলা নাটক দেখতে যেতেন, লোয়েস্ট প্রাইসের টিকিট কেটে পেছনের সিটে বসে নাটক দেখতেন। সেই যে নাটকের ভূত, সেইটা যে একজন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, এইটা একটা ট্রায়াম্ফের স্টোরি আসলে বাদল সরকারের জীবন। এবং সেইটা নিয়ে পড়াশুনো করতে করতেই আমি মানুষটার সম্বন্ধে ক্রমশ যখন মুগ্ধ হচ্ছি, হঠাৎ শেখর দাসের মতো একজন মানুষের ফোন, যার জীবনটা সিনেমা, যার জীবনটা শিল্প নিয়ে, তার কত ছবি, তার কত মানে তিনি নিজে অভিনেতা, তিনি নিজে পরিচালক, তিনি সিনেমার ক্রিটিক, তিনি সিনেমার নির্বাচক, জাজ, সবটাই। এবং আমার এখনও মনে আছে আমি খুব ছোট তখন বাবা কালের রাখালে শুটিং করতে যেত এবং বাবা ফিরে এসে ছবি দেখাতো, তখন স্টিল ফটো হতো, স্টিল ফটোর প্রিন্ট নিয়ে দেখাতো, কালের রাখালে রুদ্রদা পরমদা সেই মেকআপ করে, সেই ছবিও আমি দেখেছি। কীরকম একটা জীবনটা মনে হলো একটা বৃত্ত সম্পূর্ণ করলো, যে তার কাছেই আমি এখন তার পরিচালনায় একটি ছবিতে অভিনয় করতে পারছি এবং পাগলা ঘোড়ার মতো একটা টেক্সট, শেখর দাসের মতো একজন পরিচালক, সেখানে কাজ করতে পারছি। আমার খুব আনন্দ লাগছে, আমার মনে হচ্ছে এটা একটা আমার কাছে খুব বড় প্রাপ্তি। এই ছবিটা বাদল সরকার কনসিপ্ট করেছিলেন একটা ইংরেজি সিনেমা দেখে, কাজেই এটার মধ্যে ফিল্ম থেকে থিয়েটার এবং আবার ফিল্মে সেটার একটা প্রত্যাবর্তন, সেটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা। এবং এটা আমি জানি না খুব বেশি কাজ হয়তো এরকমভাবে পৃথিবীর ইতিহাসে খুব বেশি হয়নি, হয়তো হয়েছে, খুব বেশি নয়। আমার রিসার্চ অত ভালো নয়, আমি সেটা বলতে পারবো না। তবে এটা চিরকালই খুব ইম্পর্ট্যান্ট একটা নাটক। বহুরূপী থেকে হয়েছিল, তৃপ্তি মিত্র করেছেন, বহু বছর বাদে শাওলি মিত্র মূল চরিত্রটা করেছেন, এবং বাকি যে টিম ছিল সেগুলোর কথাও আমি আর ইতিহাস ঘাটতে চাই না। কিন্তু আমাদের প্রত্যেকের যখন নাকি আমরা অভিনয় করবো, পড়া এক জিনিস, যখন নাকি অভিনয় করি তখন আবার নতুন করে ওই চরিত্রের জার্নির মধ্যে দিয়ে যাওয়া আমাদের মানুষ হিসেবে আরেকটু বেটার মানুষ করে। দর্শক যখন দেখতে আসেন, বহুদিন আগে রমাপ্রসাদ বণিক, রমাদা আমাকে বলেছিলেন যে আমরা যখন আগে নাটক দেখতে যেতাম তখন একটা নাটক দেখার আগে, নতুন নাটকের আগে এই জন্যে উত্তেজিত হয়ে থাকতাম যখন সৌম্যমিত্র, উৎপল দত্ত বা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাটক দেখতে চলেছি, যে মানুষ হিসেবে এই আড়াই ঘন্টা বাদে আমি একটু বদলে যাব, আর একটু বেটার মানুষ হব। এটা সেই সময়কার একটা নাটক, যার মধ্যে দিয়ে আমরা তো বটেই, আমরা যারা কাজ করব তারাও নিশ্চয়ই আমাদের মধ্যে অদল বদল ঘটবে, রিয়েলাইজেশন অন্যভাবে হবে, যারা দেখবেন তাদেরও নিশ্চয়ই সেই রকম একটা সত্যে তারা পৌঁছবেন, আমরা এটুকুই এক্সপেক্ট করব। থ্যাংক ইউ।